হ্যালো ব্রো, ওয়েলকাম টু মিডল ক্লাস। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 2:50। একটু মেঘলা হয়ে আছে, তাই হয়তোবা রোদের আলো এইভাবে দেখতে পাচ্ছেন না। তো যাই হোক, আজকের ভিডিও টাইটেল তো দেখছেনই। ভিডিওর টাইটেলটা হচ্ছে হাউ টু বিকাম মোটো ব্লগার। তো মোটো ব্লগিং শুরু করছি মোটামুটি 1 বছর হতেই গেল, ঠিক আছে। আর যেহেতু বেশ কিছু কন্টেন্ট আপলোড হয়ে গেছে চ্যানেলটাতে, তো ভাবলাম যে আপনাদের সাথে আমার গল্পগুলো শেয়ার করে ফেলি। কারণ অনেক সময় অনেকেই জানতে চান যে কিভাবে মোটো ব্লগিং শুরু করব, কিংবা আমি কিভাবে শুরু করলাম সেটাও অনেকে জিজ্ঞাসা করেন। তো আজকের পর্বটা আসলে সেই টপিকের উপরেই, যে মোটো ব্লগিংটা আমি কিভাবে শুরু করলাম, মানে আমার যেই ধাপগুলো আমি পার করছি, কিংবা এখন যেই ধাপগুলো ভিতর দিয়ে আমি যাচ্ছি, সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে যেটা হবে যে নতুন করে যারা মোটো ব্লগিং শুরু করতে চাচ্ছেন তাদের হয়তো বা কিছুটা হেল্পফুল হবে। ভিডিওটার মেন টপিকটা শুরু করব কোনো এক জায়গায় বাইকটা দাঁড় করে, এভাবে রানিং অবস্থায় না। তবে রানিং অবস্থায় থাকতে থাকতে আপনাদের সাথে আরও একটা ইনফো শেয়ার করে নিই, যেটা হয়তো অনেকেই জানেন না। সেটা বলি যে ভাই, ব্লগিং আর ব্লগিং দুইটা আলাদা জিনিস, ঠিক আছে। একটা হচ্ছে VLOG আর একটা হচ্ছে BLOG। তো BLOG যে ব্লগটা হচ্ছে যারা রিটেন কন্টেন্ট লেখে, ঠিক আছে। মানে আপনি ছবির সাথে কিছু লেখা লিখে সেটা যখন পাবলিশ করবেন, সেইটা হচ্ছে আপনার ব্লগ, ঠিক আছে। আর যেটা ব্লগ মানে VLOG, সেটা হচ্ছে আপনার ভিডিও কন্টেন্ট। মানে ধরেন এখন এই যে আমি আপনাদের সাথে কথা শেয়ার করতেছি একটা ভিডিওর মাধ্যমে, এটা হচ্ছে ব্লগ। আমি যদি এই কথাগুলো একটা লেখার মাধ্যমে শেয়ার করতাম, সেইটা হতো ব্লগ। তো দুইটা আপনারা প্লিজ গোলাবেন না। মানে যারা এই ব্লগিং শুরু করতে যাচ্ছেন কিংবা ব্লগিং শুরু করতে যাচ্ছেন, তারা এই জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে তারপরে শুরু করেন। তাহলে এই টেকনিক্যাল জায়গাগুলোতে আপনারা ক্লিয়ার থাকলে আপনার এই কাজের প্রতি মানে অন্য মানুষদের রেসপেক্টটা বাড়বে। কারণ এখন আসলে টেকনোলজি এতটাই সস্তা হয়ে গেছে, এখন আমরা যে কেউ চাইলে যে কোনো কিছু শুরু করে দিতে পারি। তো যাই হোক, চলেন এখন বাইকটাকে সাইড করি কোনো একটা ফাঁকা জায়গা দেখে, তারপর আপনাদের সাথে কথা শুরু করছি। ওকে ব্রো, এবার মোটামুটি আমাদের মেন টপিকটা শুরু করে দিই। আর জায়গাটা আশা করতেছি বেশ সুন্দর লাগতেছে, মানে আমার কাছেও সুন্দর লাগে, আপনাদের কাছেও লাগবে। এটা আমাদের এই যে 18 নম্বর সেক্টর দেখতে পাচ্ছেন, এটার পিছন সাইড, মানে এই দিকটা দিয়ে যে বেড়িবাঁধের রোডটা চলে গেছে, বিশাল বড় একটা ওয়াটার বডি। আর দূরে ওই পাশটা হচ্ছে মিরপুর। যাই হোক, মোটো ব্লগিংটা আমি শুরু করি তো 2021 সালে, বাট মোটো ব্লগিং দেখা শুরু করি বলতে পারেন যে 2018 দিক থেকে। আর মেনলি আমি ট্রাভেল ব্লগ দেখা শুরু করি 2014-15 ওই টাইমটাতে। 2015 সালে আমার খুব পছন্দের একটা চ্যানেল ছিল, হচ্ছে চ্যানেলের নামই তো ভুলে গেছি, পছন্দের চ্যানেল বললাম। যাই হোক, উনি একটা সিরিজ করতো, সিরিজটা হচ্ছে সি দ্য ওয়ার্ল্ড। উনি একজন সাইকেলিস্ট। মেনলি আমি ওনার ব্লগগুলো দেখেই আমি মানে চিন্তা করি যে না, আমি একসময় আমার সাইকেল নিয়ে ঘুরে বেড়াবো। তখন আমি সাইকেল চালাইতাম। ইনফ্যাক্ট আমি আমার সাইকেল নিয়ে মানে সাইকেল সেট আপ রেডি করছিলাম, টুরিং সেট আপ রেডি করছিলাম। সাইকেল নিয়ে আমি ঢাকা থেকে কুষ্টিয়াতেও গেছিলাম। ওইটার মোবাইলে বানানো একটা ভিডিও আছে, আমি এই যে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম, দেখতে পারেন কেউ চাইলে। ইনফ্যাক্ট আমি এই যে ডেসক্রিপশন বক্সে যেই সিরিজটার কথা বলছি, যেই সিরিজটা আমি দেখতাম সি দ্য ওয়ার্ল্ড নামে, এটা ওনার চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে রাখলাম, ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিন। আর আজকের এই যে ভিডিওটা, এটা 4টা পয়েন্টে আমি ভাগ করছি। পয়েন্ট আকারে আপনাদের সামনে তুলে ধরতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ঠিক আছে, চলেন এখন আমরা শুরু করি। ওকে, পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে মোটর বাইক। কারণ মোটো ব্লগিং করতে গেলে আপনার সবার প্রথমে যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা বাইক লাগবে। আপনি উইথাউট মোটর বাইক আপনি মোটো ব্লগিং করতে পারবেন না। তো শুধু বাইক না, আপনার একটা বাইক যখন আপনি হাতে পাবেন, সেই বাইকটা মানে কিভাবে চালাতে হয় সেটা আপনাকে জানতে হবে। মানে বাইকটার উপরে আপনার একটা মানে আয়ত্ত আসা লাগবে, সোজা হিসাব যেটা। কারণ আপনি যদি প্রপারলি বাইক কন্ট্রোলিং না পারেন, না
জেনে বাইক কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা না জেনে যদি মোটো ব্লগিংটা শুরু করেন, তাহলে হবে কি আপনি বাইক কন্ট্রোল করবেন নাকি ক্যামেরা কন্ট্রোল করবেন। তো দুইটা করতে গিয়ে আপনি দেখবেন যে রাস্তায় আসলে উল্টায় পড়ে আসছেন। এরকম অনেকেই হয়, আমাদের দেশের অনেক মোটো ব্লগিং করে, এরকম অনেক মোটো ব্লগার আছে, দেখবেন যে একই সাথে বাজারে গেছে, মার্কেটে গিয়ে মানে আজকে বাইক কিনছে সকালবেলায়, আবার আজকে বিকালবেলায় গিয়েই ক্যামেরাটা কিনে ফেলছে। কারণ এই যেটা শুরুতে বলছিলাম যে টেকনোলজি এখন খুব সস্তা হয়ে গেছে, মানে অনেক ইজি হয়ে গেছে, সস্তা ঠিক বলবো না, অনেক ইজি হয়ে গেছে, যাদের টাকা আছে তারা চাইলেই সব কিছু করতে পারে। তো সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। শুধু বাইক চালানো শিখলেই যে আপনি মোটো ব্লগিংটা শুরু করতে পারবেন তা কিন্তু না। আপনি যখন মোটো ব্লগিং শুরু করবেন, আপনার রাইডিং স্টাইল কিংবা ধরেন আপনার যে সকল গিয়ার আপনি ইউজ করেন, আপনি প্রপার সেফটি মেনটেন করতেছেন কিনা, এইগুলো একটু খেয়াল রাখবেন। কারণ আপনাকে দেখে, আপনার ভিডিও যদি 5 জন মানুষও দেখে, মানে ইনফ্যাক্ট আমার চ্যানেলটাই দেখেন, আমার চ্যানেলে কিন্তু অত ভিউ আসে না কিংবা অত সাবস্ক্রাইবারও নেই। তো আমার কথা হচ্ছে, আমার ভিডিওটা যদি 5 জন মানুষও দেখে, সেই 5 জন মানুষও যদি আমার ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়, তো সেই ব্যাপারটা আপনার মাথায় রাখা উচিত। এখন আপনি যদি মনে করেন যে মানে আপনি যে কোনোভাবে আপনি ধরেন বাইক কিনলেন আর জাস্ট রাস্তায় নেমে পড়লেন, ব্যাপারটা আসলে তা না। কারণ আপনাকে প্রপার গিয়ার, প্রপার সেফটি ইস্যুটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি আপনার বাইকে কি কি সেট আপ রেডি করতেছেন, আপনি যদি ট্যুর দেন তাহলে আপনার ট্যুরিং সেট আপ লাগবে, তারপর বেশ কিছু গিয়ার লাগে, সেফটি গিয়ার লাগে। আপনি যখন বাইকটা নিয়ে মুভ করবেন, আপনার হেলমেট লাগবে, গ্লাভস লাগবে, সেফটি গার্ড লাগবে, জ্যাকেট, প্যান্ট, এগুলো দরকার। তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, তাহলে যেটা হবে কি যে আপনাকে দেখে কেউ যদি ইন্সপায়ার হয়ে ট্যুর শুরু করে কিংবা মোটো ব্লগিং শুরু করে, তারা যেন মানে রং জিনিসটা না শেখে। তো এইটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 গেল। তো এইবার চলেন আসি পয়েন্ট নাম্বার 2-তে। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ডেস্টিনেশন বলে তো হচ্ছে আমার মতে পয়েন্ট নাম্বার 2টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে আপনি যদি মোটো ব্লগিং হইতে চান, ডেস্টিনেশন বলে তো হচ্ছে ফার্স্টে আপনাকে ঠিক করতে হবে যে আপনার ডেস্টিনেশন কী। তা আপনি যদি আপনার লক্ষ্য কিংবা গোল সম্পর্কে নিজেই ক্লিয়ার না থাকেন, তাহলে হবে কি যে আপনি কি করতে চাচ্ছেন এইটা না আপনি কাউকে বোঝাইতে পারবেন, না আপনি নিজে বুঝবেন। তো এইটা সম্পর্কে একটু ক্লিয়ার আগে থেকেই আপনাকে হতে হবে। কীরকম, যে আপনার একটা ইচ্ছা জাগলো, ঠিক আছে। ধরেন আজকে সকালে ঘুম থেকে উঠলেন, আপনার মন চাইলো যে আপনি ভবিষ্যতে মোটো ব্লগার হবেন, ঠিক আছে। মোটো ব্লগার হওয়া খুব খারাপ কিছু না, অবশ্যই ভালো কিছু, কিন্তু এই ইচ্ছাটা আপনার কন্টিনিউ থাকবে কিনা, মানে আরও 7 দিন অপেক্ষা করেন, দেখেন যে সেম ইচ্ছাটাই আপনার থাকে কিনা। যখন বুঝবেন যে না, ইচ্ছাটা আপনার আছে, আপনি কাজটা করতে চাচ্ছেন, তখন আপনি আপনার টাইপোলজিটা বের করেন যে কী টাইপের ব্লগিংটা আপনি করতে চাচ্ছেন। মোটো ব্লগিং তো অনেক টাইপের হয়, মানে ধরেন ডেইলি লাইফ নিয়ে আপনি ব্লগিং করতে পারেন, প্রোডাক্ট রিভিউ করতে পারেন, প্রোডাক্টের ভিতরে বাইক রিলেটেড প্রোডাক্ট হতে পারে, বাইকের রিভিউ হতে পারে। তো এই ধরনের ব্লগিং একটা টাইপ। আবার আরেকটা হতে পারে যে আপনি আপনার মোটর বাইকটা নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুরে যাবেন, সেটা সোলো ট্যুর হতে পারে, গ্রুপ ট্যুর হতে পারে, ইন্টারন্যাশনাল ট্যুর হতে পারে, ন্যাশনাল ট্যুর হতে পারে, যে টাইপের ট্যুর হোক, আপনি সেই ট্যুরের গল্পগুলো আপনি আপনার অডিয়েন্স কিংবা আপনার ভিউয়ার্সদের সাথে শেয়ার করবেন। তো এই টাইপটা বের করা জরুরি, না হলে হবে কি আপনি চিন্তা করলেন যে আপনি মোটো ব্লগিং শুরু করবেন, কিন্তু কোন টাইপ এটা যদি না জানেন, তো তখন দেখবেন যে আপনি আসলে খিচুড়ি হয়ে গেছেন। তো ঠিক আছে, চলেন এইবার 3 নম্বর পয়েন্ট আসে। যে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্যামেরা। ক্যামেরা বলে তো হচ্ছে আপনি যখন মোটো ব্লগিংটা মানে শুরু করবেন, আপনার এই যে 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট যখন আপনার গেইন করা হয়ে গেছে, তখন আপনি 3 নম্বর পয়েন্টের দিকে আগান। হ্যাঁ, এবার আপনার মোটো ব্লগিংটা শুরু করতে গেলে ক্যামেরা লাগবে, শুধু ক্যামেরা নয়, ক্যামেরার সাথে আনুষঙ্গিক আরও বেশ কিছু গিয়ার লাগে, কিছু ধরেন সাউন্ড সেট আপ লাগে, একটা আপনার পিসি লাগবে কিংবা ল্যাপটপ লাগবে। হ্যাঁ, মোবাইলেও এডিট করা যায়, বাট মোবাইলে এডিটিংটা আমি প্রেফার করি না, কারণ এখানে কোয়ালিটি ফল করে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, কারণ আপনার ক্যামেরাটা আপনি হয়তো বা মার্কেটে গেলেন, কিনে ফেললেন, ঠিক আছে। ক্যামেরা কেনাটা এক ধরনের ইস্যু, কিন্তু এর অন্য আরও বেশ কিছু ইস্যু, যেমন আপনাকে এডিটিং শিখতে হবে, ভিডিও এডিট কিভাবে করতে হয়। কারণ আপনি একটা জিনিস প্রেজেন্ট করতেছেন মানে বেশ কিছু মানুষের সামনে। আর ইউটিউবে এখন এই যে 2022 সালে এসে আপনি যখন কোনো কিছু পোস্ট করতেছেন, চিন্তা করেন ইউটিউবে কিন্তু ভালো কন্টেন্টের অভাব নেই। আপনি একটা কন্টেন্ট ইউটিউবে দিচ্ছেন, সেটা লোকে দেখবে, কেন দেখবে, মানে সেটার যদি কোয়ালিটি খারাপ হয়, লোকে কিন্তু দেখতে চাইবে না। তো সেই ব্যাপারগুলো খেয়াল করেন। আর হ্যাঁ, শুরুতে কিন্তু আপনার জিনিস কেউ দেখবে না, খুব
অল্প মানুষ দেখবে, কিন্তু সেটার কোয়ালিটি আপনি যদি মেনটেন করেন, আপনি যদি সেটার কোয়ালিটি ভালো রেখে রেগুলার এই ভিডিওগুলো পোস্ট করতে থাকেন, একটা সময় যে দেখবেন যে আপনার কাজগুলো কিন্তু অন্যরা দেখছে। তো কোয়ালিটির ব্যাপারে আমি বলবো যে একটু মানে সচেতন থেকেন। তো এডিটিংই শুধু না, আপনাকে ভিডিওগ্রাফি শিখতে হবে, মানে কিভাবে আপনি ক্যামেরাটা চালাবেন। তারপর টেকনিক্যাল কিছু ইস্যু আছে, যেমন আপনাকে থাম্বনেল তৈরি করা শিখতে হবে, ভিডিও আপলোড দেওয়া শিখতে হবে, ক্যামেরার সামনে ইনফ্যাক্ট কথা বলাটাও শেখা একটা মানে এই ধরনের টেকনিক্যাল ইস্যুর ভিতরে পড়ে বলে আমি মনে করি। তো এই ব্যাপারগুলো আপনাকে ওভারকাম করে আসতে হবে, তারপরে কিন্তু আপনি আসলে মোটো ব্লগিংটা শুরু করতে পারবেন, অথবা বলতে পারেন কন্টিনিউ করতে পারবেন। শুরু কিন্তু অনেকেই করে, কারণ ইউটিউবে চ্যানেল খুলতে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না। যদি এমন হতো যে ইউটিউবের চ্যানেল খুলতে 10,000 কি 5,000 টাকা লাগছে, দেখবেন যে মানে অর্ধেক চ্যানেল মানে বাদ পড়ে যেত, তারা কাজই শুরু করতো না। তো যাই হোক, কাজ শুরু করেন, মোস্ট ওয়েলকাম, বাট এই ব্যাপারগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আসি 4 নম্বর পয়েন্টে। আমার মতে 4 নম্বর পয়েন্ট হইতেছে ভাই কিচ্ছু না, জাস্ট স্টার্ট। ঠিক আছে, জাস্ট স্টার্ট এই কারণেই বলতেছি, ধরেন আজ থেকে ঠিক 1 বছর আগে আমি আমার এই চ্যানেলটা শুরু করি, এবং এই 1 বছর আগে আমি ঠিকভাবে ভিডিও এডিটিংটাও করতে পারতাম না। ঠিক আছে, জাস্ট বেসিকটা জানতাম। কিন্তু যখন আমি দেখলাম যে 1টা 2টা 3টা 4টা করে ভিডিও আস্তে আস্তে বাড়তে থাকছে, তখন আমি আস্তে আস্তে ধরেন ভিডিও এডিটিংটা আরও কীভাবে ভালো কোয়ালিটি করা যায়, কীভাবে মানে আমি আমার ক্যামেরা সাউন্ড সেটআপ প্রথমে ছিল না, সেটা রেডি করতে আমার হিউজ টাইম লেগে গেছে। তো এই কাজগুলো আপনি আস্তে ধীরে শিখে যাবেন, কিন্তু আপনাকে শুরু করতে হবে এই প্র্যাকটিসটা। কারণ মোটো ব্লগিং এইটা কোনো আসলে মানে কাজ না, এটা বলতে পারেন যে একটা লাইফস্টাইল। ঠিক আছে, এখন আপনি যখন এই মোটো ব্লগিংটা একবার শুরু করবেন, তখন দেখবেন আপনার লাইফস্টাইলটাই সেই কেন্দ্রিক হয়ে গেছে। তখন আপনি দেখবেন যে মানে আপনাকে ওই নির্দিষ্ট টাইম পর যখন ভিডিও আপলোড দিতে হবে, ভিডিও এডিট করতে হবে, এটা একটা প্র্যাকটিসের ভিতর চলে আসবে। আস্তে আস্তে এটার সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন, এবং আপনার আশপাশের মানুষও এটার সাথে ইউজ টু হয়ে যাবে। তারা আপনার কাজগুলো যখন একবার দেখা শুরু করবে, যখন বুঝবে যে আপনি এই জিনিসটার প্রতি ফোকাসড, ঠিক আছে, তো তখন তারাও আপনাকে সেইভাবে অ্যাকসেপ্ট করবে। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটা। তো এর পরবর্তী ভিডিও যেটা, মানে আজকের ভিডিওতে আমি শুধুমাত্র মানে হাউ টু বিকাম মোটো ব্লগার সেই ব্যাপারে কথা বললাম। আমার পরবর্তী যে ভিডিওটা, সেটা আমি আমার যেই মোটো ব্লগিংয়ের জন্য যেই ক্যামেরা সেটআপ, যে ক্যামেরাটা ব্যবহার করি, সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তা আমার কাছে মনে হলো এই ভিডিওগুলো তৈরি করা উচিত এই কারণেই, কারণ আমার চ্যানেলে মোটামুটি এই 1 বছর তো হয়েই গেল, আর এই 100টা ভিডিও মোটামুটি আপলোড দেওয়া হয়ে গেছে। এখন যেইটুকু নলেজ আমার আছে সেইটুকু আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটাই আমি শেয়ার করলাম। আর নেক্সট যে ভিডিওটা, মানে ক্যামেরা সেটআপের উপর যে ভিডিওটা, সেটা একটু টেকনিক্যাল ভিডিও হবে, সেইটা দেখে হয়তো আপনারা বেশি মজা পাবেন, কারণ আজকেরটা হয়ে গেছে মানে অনেকটা জ্ঞানদান মার্কা ব্লগ। তো যাই হোক, সেটাতে আপনারা বেশি হয়তো বা ইন্টারেস্ট ফিল করবেন, কারণ সেখানে আমি দেখাবো আমি কোন ক্যামেরাটা ইউজ করি, কি সেটআপ আমার আছে, সেই ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলেন এখন বাসায় যাই। আর এই যে এই ভিডিওটা এখন বাসায় গিয়ে এডিট করতে হবে। আবার বিকাল তো এই যে 3টা 15 বাজে, মোটামুটি 7:30টায় আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। তো দেখি আজকেরটা দিতে পারি কিনা। তো ঠিক আছে, আজকেরটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। আর যারা নতুন চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক যেই পেজটা আছে সেটার লিঙ্ক, ফেসবুকে যে মিডল ক্লাসের পেজটা আছে সেটার লিঙ্ক আমি দিয়ে রাখি। তারপর ইনস্টার লিঙ্কটা দেওয়া থাকে, সেগুলোতেও আপনারা জয়েন হয়ে যেতে পারেন। আর ঠিক আছে, আজকে এই পর্যন্ত বিদায়, টেক কেয়ার।